নজর রাখবো পরবর্তী সংবাদে। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে গোমতী জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএমএল লিবারেশন পার্টি। এবং আগস্ট থেকে 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত রাজ্যে যেভাবে ভয়াবহ বন্যা ব্যাপক ক্ষতি হয়েছে, তাতে করে অনেকে বন্যার ফলে বাড়িঘর থেকে শুরু করে জমি নষ্ট হয়ে গেছে, তেমনই কিছু করা তাদের উৎপাদিত ফসল জলের তলায় নষ্ট হয়ে গেছে। সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা, সেভাবে সাহায্য না করার প্রতিবাদে এবার বৃহস্পতিবার সিপিআইএমএল লিবারেশন পার্টির রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা নিকট বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে 20 দফা দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয়। দাবি সনদ পেশ করার আগে জেলা শাসক কার্যালয়ের নিচে এই জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে পার্থ কর্মকার বলেন, বন্যায় নিহতদের পরিবারে 50 লক্ষ টাকা এবং যারা বন্যায় আহত হয়েছে তাদের 20 লক্ষ টাকা সাহায্যের আবেদন জানিয়েছেন। এই 20 দফা দাবি সনদের মধ্যে তাদের কি বক্তব্য রয়েছে, কি বলছেন শুনুন। এবং যারা বাগিচা আছে তাদের যে ধ্বংস হয়েছে, এই তাদের উপযুক্ত ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি 20 দফা দাবিতে আজকে ডিএম এর কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি। আমরা এটা বিশেষভাবে মনে করি যে মূল্য বৃদ্ধি করে রেশনে 60 টাকা চিনির দাম বাড়িয়ে আর 2 মাস 10 কেজি চাল দিয়ে এটা ক্ষতিপূরণ নয়, এটা জনবিরোধী সিদ্ধান্ত। মূল্য বৃদ্ধিটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং আমরা বলছি যে 1000 টাকা কৃষকদের ক্ষতিপূরণ দিলে কিছুই হবে না, এটা কাটা গায়ে নুনের ছিটা। আমরা বলছি যে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং ক্ষতিগ্রস্ত পাশাপাশি নিঃস্ব কৃষকদের জন্য বিনামূল্যে পর্যাপ্ত সার তাদের যে দাবি, পাশাপাশি বীজ ঔষধ পাওয়া, টিলা এবং কৃষি যন্ত্রপাতি দেবার দাবি জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পান চাষি চুক্তি চাষিদের ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি 20 দফা দাবি সনদ তারা আজ জেলা শাসকের নিকট তুলে ধরলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।